এক বিচারকের দেহরক্ষী হিসেবে কাজ করা পুলিশ সদস্যের কাছ থেকে 1 লাখ পিস ইয়াবা উদ্ধার করেন চট্টগ্রামের বাকলিয়া থানার ওসি আফতাব উদ্দিন শেখ। পরে সেই ইয়াবা নিজে আত্মসাৎ করে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি তাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। নাগরিক টিভির অনুসন্ধানে এবার বেরিয়ে এসেছে ওসি আফতাব উদ্দিনের অঢেল সম্পত্তির তথ্য। গাজীপুর, ঢাকা, চট্টগ্রামে আফতাব উদ্দিনের নামে বেনামে রয়েছে প্রায় 25 কোটি টাকার সম্পদ। বিস্তারিত দেখুন গাজীপুর প্রতিনিধি আলামিনের রিপোর্টে। পুলিশের ওসি পদে চাকরি করে গাজীপুর, ঢাকা এবং চট্টগ্রামে 25 কোটি টাকারও বেশি সম্পদের পাহাড় গড়েছেন মোহাম্মদ আফতাব উদ্দিন শেখ। তার এই অঢেল সম্পত্তির বিষয়ে জানতে চাইলে ওসির মা নিজেই এই প্রতিবেদককে হাতের মুঠোয় টাকা দেওয়ার চেষ্টা করেন। 2025 সালের 8 ডিসেম্বর চট্টগ্রামের বাকলিয়া থানার ওসি থাকাকালীন এক বিচারকের দেহরক্ষী হিসেবে কাজ করা আরেক পুলিশ সদস্যের কাছ থেকে 1 লাখ পিস ইয়াবা উদ্ধার করেন আফতাব। পরে সেই ইয়াবা নিজে আত্মসাৎ করে অভিযুক্তকে ছেড়ে দেন। এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি কোতোয়ালি থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় ওসি মোহাম্মদ আফতাব উদ্দিনকে। ওসি আফতাব উদ্দিন শেখ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া এলাকার পান ব্যবসায়ী লাল মিয়া ফকিরের ছেলে। জনশ্রুতি রয়েছে 2008 সালে আওয়ামী লীগ আমলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী শাহিন আলমের মাধ্যমে 18 লাখ টাকা ঘুষ দিয়ে এসআই পদে চাকরি নেন আফতাব। স্থানীয়রা জানান, আফতাব শ্রীপুর পৌরসভার 2 নং ওয়ার্ডের গরু ব্যবসায়ী হারুনুর রশিদের বাড়িতে গৃহশিক্ষক থেকে শ্রীপুর কলেজে পড়াশোনা করার পাশাপাশি টিউশনি করতেন। এক পর্যায়ে ভালোবেসে হারুনুর রশিদের মেয়েকে বিয়ে করেন। পুলিশে চাকরির সুবাদে সেই আফতাব এখন কোটি কোটি টাকার মালিক। নিজের নাম ছাড়াও স্ত্রী, 2 সন্তান ও আত্মীয় স্বজনের নামে করেছেন অঢেল সম্পদ। স্ত্রী সীমা, মেয়ে আনহা ও ছেলে আরিয়ানের নামে রয়েছে একাধিক বাড়ি ও প্লট। কতটুকু কিনছি ওই পরিমাণটা আমি কই দিতাম না। আচ্ছা, অনেক কিনছি। এনে একটা বাড়ি করছি, পুরান বাড়ি না, আর মাওনা আছে একটা। মাওনাতে শ্রীপুর যেতে লালপুর পার হতে হয়, ওই লালপুকুর পারে একটা বিল্ডিং আছে, 9 তলা বিল্ডিং। 9 তলা না 7 তলা, ওই জায়গায় একটা বড় ফ্ল্যাট আছে। ফ্ল্যাট না পুরো বাড়িটাই? পুরো বাড়িটাই। লালপুকুরে আপনি গেছেন কোনো সময়? ওই বাড়িতে আমি গেছি 6-7 বছর আগে গেছি। তো সর্বপ্রথম মানে বাড়ি কিনা পরে আমি আমার নিচে আমি কিন্তু প্লাস্টিক কোম্পানি চাকরি করতাম। এখানে তো আচ্ছা, পরে প্লাস্টিক দরজা লাগাইবার লাগিয়া ফ্ল্যাটে বাথরুমে পরে আমার নিচে লোক কিরকম দরজা লাগান যাবে ওইটা পরে আমি দিই কয়টা দরজা লাগবো। এটা কি মানে বাড়ি কিনছিল নাকি নিজে বাড়ি জায়গা কিনা বাড়ি করছে? জায়গা কিনে বাড়ি করছে। মাওনার থেকে শ্রীপুর যাইতে পুলিশ ফাঁড়ি লালপুকুর বাম সাইডে। চন্নাপাড়া এলাকার ফারুক নামের এক ব্যক্তির কাছ থেকে জমি কিনে 2.5 লাখ টাকা বাকি রাখেন। পরে সেই টাকা চাইতে গেলে গুলি করে মেরে ফেলার হুমকিও দেন ওসি আফতাব। ওনার কাছে আমি বিক্রি করছি হলো 85 লক্ষ টাকা। ওই জায়গায় ঢাকা উত্তরা যাওয়ার পরে অনেক পুলিশ আর অনেক কর্মকর্তা লয়ে যাওয়ার পরে ওনা 2.5 লাখ টাকা শর্ট। 2.5 লাখ টাকা শর্ট পরে আমি বললাম যে 2.5 লাখ টাকা মালিক তো 1 টাকা বাকি থাকতে ওনা সম্পত্তি লিখে দিবে না। পরে এক পর্যায়ে ওনা আমার রিকোয়েস্ট করা বলে আমি মালিককে বললাম যে ঠিক আছে, আমি ওনার কাছ থেকে টাকাটা নিব না, 1 মাস পরে আপনি এই জমিটা রেজিস্ট্রি করে দেন। পরে আমার কথার ভিত্তি অনুযায়ী না আপনার এই ক্ষেতটা রেজিস্ট্রি করে নিচ্ছে। আমি টাকা চাওয়ার পরে হ্যাঁ আমার বিভিন্ন ধরনের হুমকি টুমকি দিছে। সম্ভবত 2 বছরের কাছাকাছি হইল, তার কম হইতে পারে। কতটুকু জমি? জমিন হইল আপনার 26%। হুমকি দিছে হলো এই আত্মাপসি। এখনো দেন। আমি এলাকার অনেক সিনিয়র নেতা ফেতা যারা আছে, এলাকার মাতাবর যারা আছে তাদেরকে আমি জানাইছি। ওরা বলছে যে ঠিক আছে, ওনার যখন বাড়ি ঘর করবে তখন তোমার ফয়সালাটা করে দিবে। তাই 1,30,40,000 কাছাকাছি, 1.5 কোটির কাছাকাছি। যখন আমি টাকাটা চাইছি, তখন আর সে আমার বলছে যে বেশি বাড়াবাড়ি গেলে একারা কালো বাড়াবাড়ি গেছে, ডাইরেক্ট গুলি করে দেন। তখন থাকতো আপনার ওই উত্তরা পূর্ব সাইডে, উত্তরা পুরো একটা থানা আছে, এই থানাটা ওইখানে থাকতো।
তখন সে আমার এই কথা বলছে, আমি তখন টাকা চাইছি যে মামা আমার টাকাটা দিতেন না, তখন সে আমার এই কথা বলছে, যাই বলে এত বাড়াবাড়ি করছে, কে টাকা দিব, তুই কে টাকা পাস, একটা বেশি একটা লাখ করছে, মাথার মাঝে গুলি করবো। ওনা কিনছি, ওনার কাছে বিক্রি করছি, ওনার টাকা পয়সা দিচ্ছে, কিন্তু তার শ্বশুরের নাম সম্ভবত রেজিস্ট্রি করছে, তার শ্বশুর কাছে ওরা আবার আলোচনা হয়েছে যে এটা আবার তার স্ত্রীরা দেওয়া হইব, এমন ধরনের আলোচনা করছে। খোঁজ নিয়ে জানা যায় শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় নিজ নামে একটি 16 ইউনিটের 6 তলা বাড়ি করেছেন আফতাব, যার আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকা। তার পাশেই 3 তলা বাড়িও তার, যেটার বাজার মূল্য 4 কোটি টাকার মতো। নিজের বাড়ির সামনে 20% জমিও রয়েছে। স্থানীয়দের দাবি এই জমির মূল্য 3 কোটি টাকা। এছাড়া শ্বশুরবাড়ির পাশে 10% একটি প্লট রয়েছে, যেটার বাজার মূল্য 2 কোটি টাকা হবে। এই প্লটের পাশেই রয়েছে 23% জমির উপর 5 তলা ফাউন্ডেশন দেয়া এক ছাদের একটি নির্মাণাধীন বাড়ি, যার আনুমানিক বাজার মূল্য 5 কোটি টাকা। এছাড়াও উত্তরা এবং চট্টগ্রামে একাধিক ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে। নিজ বাড়ি শ্রীপুর উপজেলার কাউরাইত ইউনিয়নের গলদাপাড়া এলাকায় নামে বেনামে রয়েছে বিপুল পরিমাণ কৃষি জমি। কতদিন যাবত আছেন? কে বলছেন? এখানে ওরা ওয়াইফ থাকে? এখন সেইখানে থাকে? না, এই তো সময় আসছিল বাড়িতে, বাড়ি আছে। শ্রীপুরে বলতে কি শ্বশুর বাড়িতে না কাউরা নিজের বাড়িতে? শ্বশুর বাড়িতে শ্রীপুরে? ওনার বাড়ি তো শ্রীপুরে। কাউরাই তার শ্রীপুরের লোক। এই জায়গাটা তো না? না, ওই তো এই জায়গা যে ওনার এখানে জিনিসপত্র রাখে এবং পানি টাকা পয়সা ছয়তলা। ওসি আফতাব উদ্দিন এই বিশাল সম্পদ গড়তে অবলম্বন করেছেন কৌশলী এক পন্থা। স্থানীয়দের দাবি, তিনি প্রথমে তার বাবা মা অথবা শ্বশুর শাশুড়ির নামে সাফ কাবলা জমি কিনে পরবর্তীতে সেটা তার অথবা স্ত্রীর নামে হেবা কিংবা দানপত্র দলিল সম্পাদন করেন। আফতাব উদ্দিনের পিতা কিংবা শ্বশুরের সম্পত্তির পূর্ব ইতিহাস স্থানীয়দের এই দাবির পক্ষ সমর্থন করে। যুবলীগ নেতা নোমানকে গ্রেপ্তার না করার বিনিময়ে 45,000 টাকা ঘুষ গ্রহণ, ব্যক্তিগত বিকাশে টাকা লেনদেন এবং মাদক কারবারিদের প্রশ্রয় দেওয়ার মতো অনেক গুরুতর অভিযোগও রয়েছে ওসি আফতাবের বিরুদ্ধে। এই বিষয়ে বক্তব্য জানতে ওসি আফতাবের গ্রামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মা এবং ভাতিজার কাছে মোবাইল নম্বর চাইলে তারা প্রতিবেদককে এভাবে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন।